আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। চলে আসলাম সিলেটে। তো সারা দিন ড্রাইভ করার পর আসতে আসতে আমাদের প্রায় রাত 12টা 12:30টার মতো বেজে গিয়েছে। তো এখন কিন্তু 12টা 40-এর মতো বাজে। তো আমরা হলো এখানে সিলেটে আসার পর এখানে এই হোটেলে রুম নিলাম। তো আমরা চলে যাচ্ছি হোটেল রুমে। তো আগে থেকে হোটেল আমরা বুকিং দেই নাই, আমরা আসার পর দেখে এখানে আমরা রুম নিলাম। আমরা হলো আজকের রাতটা এখানে থাকবো, সকালবেলা আমাদের গ্রামের বাড়ি যাব। এখন হলো রাত বাজে 12টা 43। আমরা চলে আসছি, এখন আমাদের হোটেল রুমে যাচ্ছি। তো আমরা চলে আসলাম হোটেলে। আর আমাদের রুম হলো এইটা, আমাদের একটা রুম, আর একটা হলো রাইসার রুম। তো রাইসার ভিডিওতে রাইসা তার রুমটা দেখাবে। আর এখন আমরা আমাদের রুমে এসে সবকিছু ঠিকঠাক করতেছি। তো সবকিছু গুছিয়ে নেওয়ার পর আমাদের মানে ঘুম দিতে হবে, কারণ সারা দিন অনেক লম্বা একটা জার্নি করেছি আমরা। তো জার্নিটা আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি। পরিবারের সবাই যদি একসঙ্গে লম্বা জার্নি করা হয়, এতে করে কিন্তু তেমন টায়ার্ড লাগে না। তো যাই হোক, আমরা এখন ঘুমিয়ে যাব। এখনের মতো ক্যামেরা অফ করে দিব। পর আমরা সবাই মোটামুটি টায়ার্ড ছিলাম, তো লম্বা একটা ঘুম দেওয়া হয়েছে। ফজরের সময় উঠে নামাজ পড়ে আবার ঘুম। এখন ঘুম থেকে উঠে আবার আমরা রেডি হলাম, এখন চলে যাব আমরা সুলতানপুরে, রাইসার বাবার গ্রামের বাড়িতে। তো সবাই মোটামুটি রেডি, এখন আমরা বের হয়ে যাব। তো আমরা এই হোটেলে শুধু আজ রাতটাই ছিলাম, আর এখানে আসবো না। তো আমরা চলে যাচ্ছি এখন সুলতানপুরের উদ্দেশ্যে, বের হচ্ছি বাসা থেকে, সরি, হোটেল রুম থেকে। এখন যাব। তো যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের জার্নিটা সুলতানপুর যাওয়া পর্যন্ত। আর ওখানে যাওয়ার পর আমার শ্বশুর বাড়ির গ্রামটা তো দেখাবো। তো আমার শ্বশুর বাড়ির অবস্থা বা সবাই কেমন আছে, কি অবস্থায় আছে, সবকিছু দেখানোর চেষ্টা করব। তো সবাই আশা করি আজকে ব্লগটা শেষ পর্যন্ত এনজয় করবেন, আর আপনাদের কাছে আজকে ব্লগটা ভালো লাগবে আশা করি। কারণ আমার জন্য এই জার্নিটা একদম নতুন একটা জার্নি। তা আমি সিলেটে কিন্তু একবার এসেছিলাম, আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো জানেন। তো আমি কি গত বছর একবার এসেছিলাম, তো তখনও এক রাত্র ছিলাম। তো তেমন ভাবে ঘুরে দেখার মতো সুযোগ হয় নাই। তো এবার যেহেতু এসেছি, চেষ্টা করব আপনাদের সঙ্গে সিলেটের সুন্দর কিছু জায়গা ঘুরে দেখানোর। তো সবার আগে রাইসা মুস্তফার দাদার বাড়ি দেখানো উচিত, তাই না? তো রাইসা মুস্তফা তার দাদার বাড়িতে যাবে, ওরা খুবই খুশি, খুবই খুশি। তো ওরা তো খুব ঘুম থেকে উঠেই রেডি রেডি হয়ে গাড়িতে উঠে গিয়েছে অলরেডি মুস্তফা। তো আমরাও এখন উঠবো। তো আমি যখন বের হচ্ছিলাম, আমরা যখন চলে যাচ্ছিলাম, এই ভাইয়াটা আসলো, হাই বলেন আপনার। তো আমরা আজকে ভাইয়াদের হোটেলে ছিলাম এখানে। তো এখন চলে যাচ্ছি। আজকে ব্লগে দেখতে পারবেন, আমি হলো রাতে ব্লগ ছাড়ি আর কি। ঠিক আছে, আবার আসবেন। হ্যাঁ, ঠিক আছে, আসবো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। এখন আমরা চলে যাচ্ছি। তো আমি যখন বের হচ্ছিলাম তখন ভাইয়াটা এসে বলল, আপু আমি তো আপনার ব্লগ দেখি। তো আমার কাছে ভালোই লাগলো দেখে বা ওনার সাথে কথা বলে। তো বের হয়ে যাওয়ার সময় ভাইয়াটা বলল, আর যখন আমি ওনাদের হোটেলে আসলাম তখনই উনি আমাকে দেখে চিনেছিল, তো তখন বলেনি। তো ভালো লেগেছে ভাইয়ের সাথে পরিচিত হয়ে, বা ভাইয়া আমার ব্লগ দেখে শুনে। ভাইকে অনেক অনেক ধন্যবাদ, জানি আমার ব্লগটা আপনি এখন দেখতেছেন। তো আসলে এরকম আমার অনেক অনেক ভিউয়ার্স আছে যারা আমার সিলেটে আসার ব্লগটা দেখে সবাই বলতেছিলেন যে আপনাদের সঙ্গে যেন দেখা করি। আমরা হলো এখন যাচ্ছি মুস্তফার দাদার বাড়িতে, মুস্তফার বাবার গ্রামের বাড়িতে। তো আমরা এখন রাস্তায়, আর যাওয়ার সময় ভিউটা দেখতে অনেক সুন্দর। আমরা এখন সুলতানপুরের উদ্দেশ্যে রওনা করলাম।
জায়গাটা খুবই সুন্দর। তো সকালে আমরা সবাই নাস্তা করলাম, এখন চা খাবো হয়তো কোথাও এক জায়গায় দাঁড়িয়ে। তো আমরা হলো সকালবেলা থেকেও মানে উঠতে একটু লেট হয়ে গেছে। তো আমরা যেই হোটেলে ছিলাম এখান থেকে যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। হোটেলটা ছিল কদমতলীতে, বলে দাও। আমাদের যে মানে আমরা ঢাকা থেকে আসার পর যে হোটেলে উঠেছিলাম এটা কদমতলীতে একটা হোটেল, হ্যাঁ কদমতলী এলাকায়। তো সেখান থেকে আমরা সকালে ঘুম থেকে উঠলাম, নাস্তা করলাম, এখন সুলতানপুরের উদ্দেশ্যে রওনা করলাম। তো এখান থেকে আমাদের জিপিএস এখান থেকে দেখাচ্ছে যে আমাদের সময় আরও লাগবে 2 ঘন্টা 52 মিনিট। তো আমরা রওনা দিয়েছি, আরও 10 মিনিট হবে। তো যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা সিলেট সুলতানপুর যাওয়ার জার্নিটা। তো রাস্তাটা কিন্তু হ্যাঁ চা যখন খাবো তখন তো থামাবো। আর এই তো অসম্ভব সুন্দর ভিউটা, আমার তো ইচ্ছে করছিল গাড়ি থামিয়ে একটু নামি। তো আমি গ্রামের মানুষ, আমার কাছে গ্রাম দেখলে আরো বেশি ভালো লাগে, মনে হয় যে নেমে এই জায়গাটায় বসে থাকি। এই আসলে একটু নামবো, এই লম্বা জায়গাটার মধ্যে দাঁড়ায় আর এসে ছবি টবি তুললে সুন্দর লাগবে রে। এই তাহলে একটু থামবো না, থাকবে কল দিয়ে কি করবো আমি। এই লম্বা জায়গাটার মধ্যে ভিডিও টিডিও করলে সুন্দর আসবে। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা মনে হচ্ছিল একটা মানে জঙ্গলের ভিতর দিয়ে, আর ভিউটা এত সুন্দর মানে কি বলবো। মোস্তফা তোমার কাছে কেমন লাগতেছে বাবা? ভালোই না, শুধুই ভালোই না, কেমন ভালো একটু বলো না। আরে কেমন, খুব ভালো না শুধু ভালো না অনেক ভালো? না এটা হইল না। তো আঙ্কেল কেমন আছো? ওয়ালাইকুম সালাম, কেমন আছো আঙ্কেল? আমরা তো আমি এই তোমার আমাদের 2 ঘন্টা 50 মিনিটের মতো লাগবে, 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগবে পৌঁছাইতে 3 ঘন্টা, তোরা 3 ঘন্টা মতো লাগবে। তো আমাদের যাওয়ার কথা শুনে আমার মানে সুলতানপুর থেকে আমার হাজবেন্ডকে একটু পর পরই কল করতেছিল তার কাজিনরা, তার চাচাতো ভাইয়ের ছেলেরা, যে কখন যাব আমরা, কখন আর কতক্ষণ সময় লাগবে। তো ওরা কিন্তু এসে আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আমরা হলো এখান থেকে গিয়ে মানে ধীরাই, যে আমি আসলে সিলেটে মানে আমার শ্বশুরবাড়িতে এই প্রথম আসলাম, কারণ এখানে তেমন ভাবে আমার হাজবেন্ডও আসে না। ও আমার বিয়ের পর আমি ওকে দেখেছি একবার আসতে আর কি, তো তেমন ভাবে আসা হয় না। এমনিতে আমার শ্বশুর থাকতে ওনা আসতেন, আর তেমন ভাবে কেউই মানে আসে না, তো সেজন্য কিন্তু আসা হয় না। তো যাই হোক, আর সবাই খুবই খুশি ছিল যে আমরা কখন আসবো, একটু পর পর ফোন দিতেছিল। ওরা হলো আমাদের জন্য এসে অপেক্ষা করতেছিল প্রায় 1 ঘন্টা আগে থেকেই। তো আমরা তো যাওয়ার পথে একটু চা খেয়ে নিচ্ছি, যেতে যেতে অনেকটা টায়ার্ড লাগতেছিল। আর সকালবেলা চা না খেলে ভালো লাগে না, এটা আমার ভিউয়ার্সরা সবাই জানে। তো এখানে আবার একটা দোকান থেকে আমরা মিষ্টি নিচ্ছি। তো মিষ্টি গ্রামের মানে আমাদের বাড়িতে যারা আছে তাদের সবার জন্য মোটামুটি আমরা মিষ্টি নিচ্ছি। তো আমিও আসলে জানি না আমাদের বাড়িতে এখন কতজন মানুষ আছে বা কি আসবে বিষয়, তো একটু একটু ওনাদের কাছ থেকে শুনে যতটুকু জানি। তো যাই হোক, যাই আপনাদের সঙ্গে পরিচয় করে দিব আমাদের বাড়িতে এখন কারা আছে, আর ওনাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। তবে আমরা যাচ্ছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, আশা করি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমাদের উদ্দেশ্যটা কি ছিল। তো যাই হোক, আমরা এখান থেকে মিষ্টি নিচ্ছি আমাদের বাড়ির জন্য, মানে গ্রামের বাড়ির জন্য। তো এই মিষ্টিগুলো আবার আমি একটু টেস্ট করে দেখলাম, খেতে ভালোই লেগেছে। আর বনফুলের মিষ্টি এটা আসলে ভালোই, সবাই মোটামুটি জানেন। তো যাই হোক, বনফুল না, সরি মধুবন, আর এদিকে মানে সিলেটে দেখলাম মধুবনের মিষ্টি মানে বেশিরভাগ, প্রায় একটু পরপরই মধুবনের মিষ্টির দোকান দেখলাম। তো ভালো লাগছে আর কি। সিলেটটা আসলে অনেক সুন্দর একটা জায়গা। আর এখানে আমরা যেখানে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি, তো সেখানের জায়গাটা এত সুন্দর এত সুন্দর, আপনারা কিন্তু না দেখলে বিশ্বাস করবেন না। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সিলেট হাওর এলাকার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন।
আর আমাদের মিষ্টি তো এগুলো নিলাম, আর কিছু ফল ফ্রুটও নিয়েছি। তো ওগুলো আমরা ঢাকা থেকে নিয়েছিলাম, ওগুলো গাড়িতে আছে। তো মিষ্টিগুলো এখান থেকে নিলাম, মধুবনের মিষ্টি। তো যাই হোক, মিষ্টি নিয়ে আমরা আবার শুরু করব আমাদের সুলতানপুরের উদ্দেশ্যে রওনা। আর হলো আপনাদের ভাইয়া নিজেই ড্রাইভ করতেছে, আপনারা তো দেখছেন। আর আমরা সবাই খুব এনজয় করতেছি। আসলে পরিবারের মানুষগুলো যখন একসঙ্গে কোথাও যাওয়া হয় তখন কিন্তু সেই জার্নিটা অনেক মজার হয়। আমরা জায়গায় জায়গায় একটু একটু থামি, গল্প করি, চা খাই, আবার যাই, এর করে করে আমাদের একটু লেট হয়ে যাচ্ছিল। তো আমরা এখন আবার রওনা করব। আমাদের জন্য ওরা এসে অপেক্ষা করতেছে, বোট নিয়ে এসেছে। যেহেতু আমাদের যেতে মানে পানি পড়বে, মানে হাওড় এলাকা তো, তো সেখানে যেতে পানির রাস্তাও আছে। তো আমরা গাড়ি ধীরায় রেখে তারপর আমরা সুলতানপুরের উদ্দেশ্যে আবার রওনা করব। তো এই তো আমার ৩ ভাতিজা, ওরা মোটরসাইকেলের সামনে আছে, আমরা হলো পিছনে গাড়িতে। ওরা ধীরায় এসে আমাদের জন্য অপেক্ষা করতেছিল। এখন ওদের সঙ্গে আমরা চলে যাচ্ছি। আমরা যাব হলো স্পিড বোটের কাছে। তো ওখানে আবার বোট নিয়ে আমার আরো ২ ভাতিজা অপেক্ষা করতেছিল। ওরা অনেকক্ষণ যাবত এখানে আছে। ওরা খুব খুশি যে আমরা এসেছি। অনেক আদর, অনেক ভালোবাসা। কি বলবো, আসলে আমি যখন ভয়েস দিচ্ছিলাম, এটা তো আমার মানে যে আজকে সারাদিনের ব্লগটা রাতে ভয়েস দিচ্ছি। তো আসলে সবাই অনেক বেশি ভালো ছিল, সবাই অনেক আদর করতেছে। তো আমার এটা হলো সুলতানপুরের প্রথম ব্লগ। আমি আরো একটা ব্লগ এখানে শেয়ার করব, তো সেই ভিডিওটা আমার কাছে আছে। তো ঠিক আছে, আমাদের এখন সুলতানপুরের উদ্দেশ্যে রওনা করব। এখন আমরা স্পিড বোটে, এখান থেকে ১৫ মিনিট লাগবে আর কি। তো সবাই আমরা এখন বোটে আছি। মোস্তফা খুবই খুশি, খুবই খুশি। সিলেটে আসার আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো আমার শ্বশুরের একটা স্বপ্ন ছিল, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সিলেটে এসেছি। আর সিলেটে আমার শ্বশুর বাড়ি হলো এটা। আর আমার শ্বশুর, তারপর চাচা শ্বশুর, ওনারা কিন্তু একটা সময় জমিদারি স্টাইলে চলাফেরা করতেন। আর এই বাড়িটা জমিদার বাড়ির মতোই থাকতো সব সময়। এখনো কিন্তু জমিদাররা কেউ নেই, তারপরও কিন্তু সেই বাড়ির মানে একটা রয়ে গিয়েছে। তবে বাড়িটা পুরান হয়ে গিয়েছে, যেহেতু আমার শ্বশুর মারা গিয়েছেন। আমার চাচা শ্বশুরও তেমন ভাবে এখানে কেউ থাকেন না। আর অনেক বছরের আগের পুরাতন মানে হয়ে গিয়েছে বিল্ডিংটা, তো সেজন্য আর এখানে কেউ মানে এটাকে যত্নও নেয় না তেমন ভাবে। তো আমার কাছে ভালো লাগছে, উপরে উঠে আমার তো খুবই মানে ভালো লাগছিল যে খুব সুন্দর ছিল একটা সময় বাড়িটা। আর এখন আসলে মানুষজন না থাকলে যা হয় আর কি। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার শ্বশুর বাড়ির ভিউটা। তো রাইসার বাবা বলতেছিল আমার এখানে অনেক স্মৃতি, আমি ছোটবেলায় এখানে আসলে ও কি কি করতো সেগুলো বলতেছিল বারবার। আর ওর চাচাদের কথা বলতেছিল, ওরা ওনাকে মানে রাইসার বাবাকে অনেক আদর করতো। তো ওর চাচা জেঠারা এখন তো কেউ নাই, এক একজন আসলে এক এক জায়গায় সেটেল হয়ে আছে। তো সেজন্য কিন্তু বাড়িঘর গুলো মানে একটু এলোমেলো অবস্থায় আছে। আসলে বিল্ডিং অনেক বছর আগে পুরাতন হয়ে গিয়েছে, তো তাই এখানে আর কেউ তেমন ভাবে থাকে না, সবাই যার যার মতো আলাদা সেটেল হয়ে গিয়েছে। সেজন্য আর কি বাড়িটার মানে যত্নহীন হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, আমাদের আসার মূল উদ্দেশ্য হলো একটা,
আমার শ্বশুরের ইচ্ছে ছিল এখানে এই জায়গাটা হলো আমাদের এখানে একটা মসজিদ হবে। তো আমার শ্বশুর কিন্তু এই মসজিদের জন্যই এই জায়গাটা সিলেক্ট করেছেন এবং এখানে মসজিদের জন্য এই তো মানে সবকিছু করা হয়েছে, চতুর্দিকে মানে প্লেয়ার টেলার দেওয়া হয়েছে। এখন আমরা এসেছিলাম বাকি কাজটা করার জন্য আর কি, মানে পুরোটাকে মানে মসজিদের রূপ দেওয়ার জন্য, যাতে এখানে সবাই নামাজ টামাজ পড়তে পারে। তো আমরা আসার পর দেখলাম যে এখানে চতুর্দিকেই পানি। তো আমরা যেহেতু নিজেরা দাঁড়িয়ে থেকে কাজগুলো করতে পারবো না, তো রাইসার বাবার ইচ্ছে ছিল ও দাঁড়িয়ে থেকে মসজিদের কাজটা সম্পূর্ণ করবে। তো সেই জন্য সে এখানে ও যারা আছে ওনাদের কাছে টাকা দিয়ে যাবেন আর কি, ওনারা সবাই মিলে এই কাজটাকে সম্পূর্ণ করবেন। আকাশ ভাই না? আমার তো নামটা মনে থাকতে পারে ওনার কাছে। নতুন প্রজন্মের যারা আছে তোমরা সবাই হেল্প করবা, তাহলে তো তোমাদেরই থাকবে। আর আমরা ওই যে বছরে একবার আসবো, এসে দেখে দেখে যাব আর তোমাদের সাথে একটু আনন্দ সময় কাটাবো, এটাই আমাদের ইয়া। হ্যাঁ না, এই যে আসছি এখন মায়া লাগতেছে। আর আমরা এখানে আমার টাকাও মনে হয় কিছু আছে, বুঝছো? হ্যাঁ, কেমন আছো? আচ্ছা, এই যে আমি ইয়া করছি, এখানে এক্সট্রা টাকাও আছে, দেখে নিও। হ্যাঁ আচ্ছা, এই যে দেখো আমি দেখা দিতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 2 লাখ টাকা দিয়ে দিতেছে মসজিদের জন্য। হ্যাঁ আচ্ছা, এটা হলো আমার শ্বশুর যে মসজিদের কাজের কথা বলছিল, ওই মসজিদের অসমাপ্ত কাজের জন্য মানে আমরা 2 লক্ষ টাকা দিলাম, যাতে আমি খরচের লেগে আরো আমার খরচের লেগে আমি আনছিলাম এই 50,000 টাকা এটাও দিয়ে দিতেছি। এই গেছে চুপ। এখন আগুন আছে এখানে। তাহলে এখানে 2.5 লক্ষ টাকা নাকি? 2.5 লাখ টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা, তো সবাই ভালো থাকেন, আমরা এইভাবেই আসবো আইসা আইসা। হ্যাঁ, আর আমাদের জন্য দোয়া করেন যাতে আগামীবার আইসা এর চেয়ে বেশি দিতে পারি। না না, আমাদের মসজিদটা হইলে আমাদের কাছে ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, এটা আমার শ্বশুর নিয়ত করছে, এটা আমরা যতক্ষণ পারি ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব যে এর পিছনে শ্রম দেওয়ার। আর আপনারাও আছেন, কষ্ট করবেন, আমরা তো আর কষ্ট করতে পারবো না যেমনি। হ্যাঁ ইনশাল্লাহ, সবাই মিলে চেষ্টা করলে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য 2.5 লক্ষ টাকা আমরা দিয়ে গেলাম। তো আসলে কি বলবো, আমাদের ইচ্ছা একটাই যে আমার শ্বশুর চেয়েছিলেন এখানে একটা মসজিদ হবে, আর সেটা আমরা যাচ্ছি বাস্তবে রূপ নিতে, মানে সবাই যেন এখানে নামাজ পড়তে পারে। আর আমার শ্বশুর বাড়িটা হলো মানে চতুর্পাশেই পানি, হাওড় এলাকা, তো সেই জন্যই এরকম। তো সবাই এখানে খুবই ভালো, সব মানুষগুলো অনেক বেশি ভালো। তো এখানে কোনো মসজিদ নেই, সেজন্য এখানে যারা আছে সবাই এই ঘরের মধ্যে এখন নামাজ আদায় করে আর কি। তো ইনশাআল্লাহ যেহেতু রেগুলার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি, যখনই আমাদের মসজিদের কাজ পুরোপুরি সম্পূর্ণ হবে তখন আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে আমাদের মসজিদের কাজটা সম্পূর্ণ হয়েছে। তো এখন কাজ করার জন্য আমরা ওনাদের কাছে টাকা দিয়ে গেলাম 2.5 লক্ষ। তো আমরা এখন চলে যাব, সবাই আমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক আদর করেছে, সেগুলো সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো এখন যাচ্ছি হলো আমাদের মানে আমার এক ভাসুরের বাসায়। তো এখানে আমার ভাসুর হলো ইয়াতে আর কি, ওটা হলো শাল্লায়। তো আমি আসলে এই এলাকার নামগুলো ঠিকঠাক আমার মনেও থাকে না, আর আমি জানিও না, যেহেতু এই এলাকায় আমি একেবারেই নতুন। তো আমার আরেক ভাসুর হলো শাল্লায় বাড়ি করেছে, তো সেখানে আমরা এখন যাব আর আজকে সেখানেই থাকবো। তো এখানে ওর অনেক স্মৃতি রাইসার বাবার, যেহেতু ছোটবেলায় ও প্রায় আসতো, বড় হওয়ার পর যখন আমেরিকায় চলে যায় তখন আর তেমন ভাবে আসা হতো না ওর। তো এই আপুটার সঙ্গে ও কথা বলতেছিল, বলে যে ছোটবেলায় ওর সঙ্গে অনেক খেলা করেছি। তো সবকিছু মিলিয়ে ওরও অনেক শৈশব স্মৃতি এখানে আছে, সেগুলো তো আমি আগে থেকেই শুনেছি। তো ঠিক আছে, আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। এখন আমি যাচ্ছি আমার ভাসুরের বাসায়, সেখানে আমরা থাকবো ইনশাআল্লাহ। ভাসুরের বাসার ব্লগ নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ঢাকা গেলে যাইও আমাদের বাসায়, তোমার কাকার নাম্বারে ফোন দিও যদি লাগে। হ্যাঁ